আবেদন করেও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। কুমারগ্রাম ব্লক অফিসে বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণ করেও মেলেনি টাকা, প্রতিবাদে ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন মহিলারা। মঙ্গলবার দুপুর নাগাদ কুমারগ্রাম ব্লকের বিভিন্ন এলাকার কয়েকশো মহিলা ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখান। এরপর মহিলাদের এক প্রতিনিধি দল বিডিও সন্দীপ ধারার সঙ্গে তাদের সমস্যার বিষয়ে আলোচনা করেন। ব্লক অফিস থেকে মহিলাদের একটি ফর্ম দেওয়া হয়, সেটি পূরণ করে জমা দিলে তা যাচাই করা হবে। যাচাইয়ের পর আগামী 15 জুলাইয়ের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে মহিলাদের আশ্বাস দেওয়া হয়েছে। এদিন বিক্ষুব্ধ মহিলারা কুমারগ্রাম ব্লক অফিসের সামনে কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক অবরোধ করেন। যদিও বেশিক্ষণ সময় পথ অবরোধ চলেনি, তার আগে কুমারগ্রাম থানার পুলিশ মহিলাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়। মহিলারা জানিয়েছেন, অফলাইন ও অনলাইনে আবেদন করেও তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। ব্লক প্রশাসনের আশ্বাস মতো নির্ধারিত সময়ে টাকা না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। ব্লক অফিসে আসছেন, কি বললেন বিডিও স্যার? আমাদের বিডিও স্যার যে একটা ফর্ম দেওয়া হয়েছে, বললো ওখানটায় আধারের নম্বর লাগবে, তো ওইটা যদি ফর্মটা ফিল আপ করে আমাদের জমা দেওয়া হয়, তারপর 15 তারিখে টাকা ঢুকবে। যদি টাকাটা না ঢোকে তাহলে আমরা একটা অ্যাকশন নিব, হয়তো এই গেটে তালা পড়বে, নয় রাস্তায় আমরা ধর্ণা দেব। এইটাই হলো আমাদের কথা। আমাদের টাকা ঢোকাও, না পাবলে সবারটা বন্ধ করা, যে কোনো একটা টাকা ঢুকলে সবার ঢুকে, না ঢুকলে কারো ঢুকবে না। টাকা ঢুকলে সবার ঢুকবে, না ঢুকলে কারো ঢুকবে না। কিন্তু মুখ চিনে চিনে কেন টাকা ঢুকবে? কিছু লোকের টাকা ঢুকবে, কিছু লোকের টাকা ঢুকবে না। আর ভোট তো দিলাম পুরো ছাত্র বিজেপিকে, টাকা আমাদের কেন ঢুকবে না? ঢুকবে তাদের যারা নাকি ভিতরে ভিতরে 2 নম্বরে কাজ করে, তাদের টাকাটা ঢুকবে। কেন ঢুকবে তাদের টাকা? আর আমরা কি উড়ে উড়ে আসলাম নাকি? এখন যে ফর্মের কথা বলছে, বলে না। আমার নাম লক্ষ্মী সরকার। কোথা থেকে? কুমারগ্রাম থেকে। যে ব্লক অফিসে আসছেন, কেন আসছেন? আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আসি। টাকা পান নাই? টাকা আমরা একবারও পাই না। আচ্ছা, তো এই যে আপনারা ব্লক ভিডিওর সঙ্গে কিন্তু কথা বলার জন্য 3 জন মহিলা ভিতরে ঢুকছে, তো কি জানালেন ভিডিও স্যার? আমি তো ওখানে ঢুকে নেই, আমরা তো বাইরেই ছিলাম। তো কি শুনলেন? এখন তো শুনতেছে দিদিরা বলতেছে যে 15 তারিখের মধ্যে আশ্বাস দিছিল, এখন আজকে নাকি ফর্ম দিবে। সেই ফর্মে আধার কার্ডের নাম্বার আর মোবাইল নাম্বার নাকি সই করে ওখানে দিতে হবে। 15 তারিখের মধ্যে যদি টাকা না দেয়, তারপরে আমরা কি অ্যাকশন নেব এটা আমাকে বলে দেয়। এটা হলো কথা। তারপরে আমাদের অ্যাকশনটা কি না দরকার। কোথা থেকে আসছেন? আমরা আসছি দলদলে থেকে, বড় দলদলে। আপনার নাম? আমাদের নাম বিমলা অধিকারী। কি বিষয়? আমাদের অন্নপূর্ণার বিষয় আসছি, আমরা অন্নপূর্ণার বিষয় আসছি। আমরা অনলাইনে অ্যাপ্লাই করছি, অফলাইনে অ্যাপ্লাই করছি, কিন্তু কেন আমাদের হচ্ছে না? সরকার পাল্টে গেছে, কিন্তু ভিডিও অফিসের কর্মীরা তো পাল্টায় নাই, তারা আমাদের হেনস্থা করছে, কেন আমাদের দিচ্ছে না? 2 মাস হয়ে গেছে আমরা এখন অন্নপূর্ণা ভান্ডার পাই না। অনেক অনেক, আপনি কয়জন এটা শুনতে চান? কেন হচ্ছে না? সব জায়গায় তো এরকম হচ্ছে না, আমাদের বেলায় কেন হচ্ছে? এর আগে কোথায় অভিযোগ জানিয়েছেন? আমরা যখন এই কাগজটা নিয়ে জমা দিতে গেছি, অঞ্চলে নেয় নাই, কেউ নেয় নাই। যখন আর কি বিএলওর কাছে গেছি, বিএলও জমা নেয় নাই, ঘোরায় দেয়। তাহলে কেন আমরা কার কাছে যাব? আমরা ভিডিও অফিসে আসছি, ভিডিও আমাদের সাথে কেন দেখা করছে না? এখনই আমাদের সাথে দেখা করুক, না আমরা মানবো না। কিন্তু সরকার পাল্টাইছে, কিন্তু ভিডিও অফিসের কর্মীরা পাল্টায় নাই, এরা বদমাইশি করছে। বিধায়করা খবরে বলে দিতেছে, মোবাইলে দিয়ে দিতেছে, আমরা সেটা দেখছি। এদের জন্য কি হচ্ছে? একটা ওরা কাজ করতে কেন হবে না? কেন হবে না? আমরা আরো কি সমাধান চাই? আমরা কামাখাগুড়ি থেকে এসেছি, কামাখাগুড়ি। নিরুপমা সাহা। আমরা বিজেপির কর্মী হয়ে পাবো না কেন? বিজেপি